আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, গরুকে খাবার দিচ্ছি। এখন গরুকে খাবার দেওয়া শেষে আমাকে আজকে যেতে হবে ধানের জমিতে। ধানের জমিতে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে। এই আগাছাগুলা যদি আমি পরিষ্কার না করে দেই তাহলে কোনো ধানে ভালো ফলন হবে না। তো এই পরিপ্রেক্ষিতে যে ঘাসগুলা হয়েছে, অর্থাৎ আগাছা বলতে আমরা ঘাস বলি আমাদের উত্তর অঞ্চলের ভাষায়। তো এই ঘাসগুলাকে বাছিয়ে পরিষ্কার করে তারপরে সার দিতে হবে। তো তার আগে আমাকে বাড়িতে যে কাজগুলো করতে হবে সেইগুলা আগে সম্পূর্ণ করে তারপরে আমাকে যেতে হবে। তো এই বাড়ির কাজগুলো করতে করতে আমার কোনো প্রায় 10টার কাছাকাছি বেজে যাবে। তো এখানে আমার 2টা গরু আছে, এই 2টা গরু হচ্ছে খাবার দিতে হবে। তো আপনারা এতক্ষণ দেখলেন যে আমি পোয়াল খুললাম, অর্থাৎ ধানের খড় যেগুলো সেগুলো খুললাম, এইগুলো এখন গরুকে দিছি। গরু খাওয়া শেষ হয়েছে, দেখুন সব 2টা গরুই দাঁড়িয়ে রয়েছে। তো এখন গরুর চারাতে পানি দিচ্ছি, 2টা চারাতে পানি দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে গরুর আরো যে খাবারগুলো আছে সেইগুলো দিতে হবে। ইতিমধ্যে আমরা কোনো গরুকে ভুসি খাওয়াই না। ভুসির পরিবর্তে আমরা যেটা করি সেটা হচ্ছে ভুট্টা, তারপরে হচ্ছে ধান, গম, এগুলো মিলিয়ে মিশ্রিত করে ভাঙিয়ে নিয়ে আসি, অর্থাৎ গুঁড়ো করে নিয়ে আসি। আর এইগুলাকে আমরা সেদ্ধ করে ভুসির পরিবর্তে গরুকে খাওয়াই। তো অলরেডি আমরা কোনো এগুলাকে সেদ্ধ করছি। তো এখন আমার চারাতে পানি দেওয়া শেষ হলে আমি আরো কিছু জিনিস খাওয়াই, সেটা হচ্ছে ফিড খাওয়াই গরুকে। গরুকে ফিড খাওয়াই এই জন্যে, কারণ হচ্ছে দুধের গরুকে ফিড খাওয়ালে একটু দুধ বেশি হয়। যেহেতু আমার কাঁচা ঘাস নাই, তো সেই ক্ষেত্রে আপনি শুকনা পোয়াল খাওয়াই আর আছে ফিড, গুঁড়া ভুসি। তো এইগুলা খাওয়াই, খাওয়ানোর পরিপ্রেক্ষিতেই যেতটুকু হয় সেইটা নিয়েই আমি কাজ করি আর কি। মূলত হচ্ছে যার জায়গা আছে তারা কোনো হচ্ছে ঘাসের চাষ করে, তো আমার যেহেতু জায়গা নাই সেই ক্ষেত্রে আমি এই যে ফিডগুলাকে ভিজাইতেছি। এখন ফিড ভিজানো শেষ হলে আমি এই যে ভুসির পরিবর্তে যে হলো ভুট্টা, তারপরে গম, ধান ভাঙানো আছে সেইগুলোকে সেদ্ধ করছি এই যে পাতিলে করে এখন নিয়ে আসতেছি। এইগুলো এখন আমি 2 চারাতে সমানভাবে দেব, 2টা গরুকে সমানভাবে দেব। দেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমি ঢেলে ঢেলে দিচ্ছি 2টা গরুকে সমানভাবে। দেওয়ার শেষে আমি যেটা করব, গুঁড়া ইতিমধ্যে দিছি, তারপরে আমি ফিড দেব। ফিড দেওয়া শেষে আমি গরুকে এই যে একটু ঘোটলাই দিলাম, মানে একটু লাইড়ে ছেড়ে দিলাম, কারণ হালকা হালকা গরম আছে, একটু হালকা কুসুম গরম আছে, যাতে গরুর মুখে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমি একটু লাইড়ে ছেড়ে দিলাম। এখন ওই যে হালকা করে গুঁড়া দিলাম, অর্থাৎ ধানের যে কুড়া আছে এই ধানের কুড়া দিলাম। তো এই ধানের গুঁড়ো দেওয়ার পরে আমি যে ফিডটা ভিজেছিলাম সেই ফিডটা এখন দিয়ে দেবো। ফিডটা দেওয়া শেষে গরুগুলা কোনো সম্পূর্ণ পানিটুকু খেয়ে নেবে। এখন সম্পূর্ণ পানিটুকু খাওয়া শেষে আমি গরুকে কি করব, 2টা গরুকেই হালকা হালকা আবার কিছু খড় দেব। তো খড়গুলা হচ্ছে পরে দেব, দোয়ানের শেষে, মানে গরুর দুধ দহনের পরে আমি খড় দেব। তো খড় দেওয়া শেষে কোনো আমার কাজ শেষ হবে। তো এখন হচ্ছে এই যে ফিডগুলো দেওয়া শেষে আমি গরুকে সম্পূর্ণ পানিটুকু খাওয়ার পরে কোনো গরুর দুধ দহন করি। আর গরুর দুধ দহন করা যখন শেষ হয় তখন হচ্ছে গরুকে খ্যার দেই, কারণ গরু যেন শুইতে না পারে। গরু যদি দুধ দোহানের সাথে সাথে গরু আবার শুয়ে পড়ে সেই ক্ষেত্রে কোনো অনেক সময় গরুর বাটে বা ওলানে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমি এই একটা জিনিস ফলো করি। মানে আমাকে এক খামারি বলছিল যে ভাই আপনি গাভী গরু যাতে একটা জিনিস খেয়াল করবেন, যেন আপনার গাভী দুধ দোয়ানোর পরে সাথে সাথে যেন শুয়ে না পড়ে। আর শুয়ে পড়লে ওই উলান বা বাডের মধ্যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কোনো এই যে দুধ দোয়ানো শেষে গরুকে কোনো এই কাজটা করে থাকি, হালকা করে কিছু খড় দিই। খড়টা খাইতে খাইতে যেন আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, তারপরে শুইলে আর কোনো সমস্যা যাতে না হয়। তো এই যে আমি গরু আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই গরু দুটোর কোনো বাচ্চা নাই, বাচ্চা অলরেডি বিক্রি করা হয়ে গেছে। তো এখন কোনো হালকা পানি দিলেই দুধ দোয়ানো যায়। আবার অনেকেই অনেক রকম প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বাছুর ছাড়া কিভাবে দুধ দোয়ান। তো আসলে অনেক খামারি ভাইরাই জানে এই বিষয়টা। তো আর আমরা তো হলো খামারি না, আমরা হচ্ছে ছোট মোটো 2-4টে গরু পালি আর কি। তো এখন আপাতত আমার আছে গরু 2টা, এখন দুধ দহন করতেছি। দুধ দহন শেষে আমি হচ্ছে গিয়ে এই সবকিছু গোছায় দিয়ে তারপরে মাঠে জমিতে যাব। জমিতে গিয়ে সেখানে হালকা হালকা বলতে কি 6 শতক জমিতে আমাকে কাজ করতে হবে, ঘাস বাছতে হবে। তো গতকালকে কিছু দূর বাছছিলাম, আজকে আবার কিছু দূর বাছলে হয়তো শেষ হয়ে যাবে। এরপরে আমার আরো একটা 10 শতক জমি আছে, সেটাতেও হচ্ছে গিয়ে ঘাস বাছতে হবে। তো এখন এই মুহূর্তে দুধ দহন করা শেষ, আপনাদের মাঝে এই যে বালতি দেখালাম, এখন আমি ঘরে নিয়ে রাখবো। রাখা শেষে